সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেতাগঞ্জ এগ্রো থেকে আজকে আমি আপনাদের মাঝে হাজির হব। অল্প টাকা থেকে 2 লক্ষ টাকা দিয়ে আপনারা খামার শুরু করবেন, সফল খামারি হবেন, সে নিয়ে বিস্তারিত আমি আপনাদের মাঝে আসতেছি দর্শক। আর আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন। চলেন আমরা কিভাবে খামার করলে আপনারা ডেভেলপ হবো এবং 2 লক্ষ টাকা, বেশি না, 1.5 থেকে 2 লক্ষ টাকা দিয়ে আপনারা খামার শুরু করবেন, সেটা আমি আপনাদের মাঝে আসতেছি দর্শক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সেতাগঞ্জ এগ্রো থেকে আজকে আমি বিভিন্ন খামারিদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো দর্শক। যাদের টাকা বেশি এবং কম টাকা, তাদের জন্যই আজকে আমার ভিডিওটা, সেই উদ্দেশ্যে। আজকে আমি 5 আইটেমের গরু দেখাবো আপনাকে। আমি তো আপনাদেরকে সবসময় বলি, ভাই আপনারা সব ধরনের গরু আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং সব ধরনের গরু আমার খামারে থাকে। আপনারা আসবেন আমার এখানে, আসে আপনারা মন মতো বুঝ মতো গরু নিয়ে যেতে পারবেন। একদিন না, আপনারা 8 দিন থাকবেন কাছাকাছি নিয়ে এসে। এই যে সর্বপ্রথম আমি একটা গরু দেখাবো, সুন্দর একটা গেটআপ, সুঠাম দেহের একটা গরু দর্শক। এই গরুটা হচ্ছে অরিজিনাল শাহিওয়াল গরু। গরুটার জাত মান খুব সুন্দর একটা গরু। আমি তো সবসময় বলি যে জাতমান ছাড়া আপনারা গরু পালবেন না। এই গরুটা এত ভদ্র, দেখেন কম্বলটা দেখছেন, মানে পশু একটা যে জিনিস, মানুষের থেকেও ভদ্র। কেমন ভদ্র! এই পশুটাকে আপনারা লালন পালন করতেছি, যত্ন করতেছি, দেখেন এত মায়া, এত মায়া, যার কোনো তুলনা হয় না দর্শক। এবং ওরা এত শ্রদ্ধা করে, যারা লালন পালন করি আমরা খামারে, আমাদেরকে খুব সম্মান করে একটা পশুদের। নাভিটা দেখেন দর্শক, নাভি কিন্তু বিশাল। এখনো কিন্তু দাঁত হয় না এই গরুটা, সামনে কুরবানি দাঁত হবে বা 3 মাসের প্রজেক্টের জন্য। আমি সবসময় বলি, যাদের অল্প টাকা তারাও খাবার করতে পারবে, অল্প টাকা দিয়েও খাবার করতে পারবে। এই গরুগুলা যাতে একটা খুব সুন্দর গরু। কম্বলটা দেখেন, পাগুলা খুব সুন্দর এবং নাভি সোডাম দেয় একবারে আগা করার সমান। আমি গরুটার একটু দাঁতও দেখাই, সিং টিং সব হয়ে গেছে দেখেন, এখনো কিন্তু দাঁত হয়নি, দেখছেন? সামনে কুরবানিতে এই গরুটা দাঁত হবে। এবং এই গরুটার এখন বর্তমানে ওজন হবে 3.5 মন, প্লাস ছাড়া নিচে হবে না, 3.5 মনের উপরে মাংস আছে। গরুটা পালার একটা সৌন্দর্য গরু। এই ধরনের গরু লাগলে আমি আপনাদের রহ রহ গরু দিতে পারবো। এটা হলো 1 নাম্বার। আমি আজকে বলছি যে 4-5 প্রকারের গরু দেখাবো আপনাদেরকে, এবং অল্প টাকা দিয়ে আপনার খাবার শুরু করতে পারবেন। এটা আমি দেখাই আমার জাত জাত মানে সেরা একটা গরু। এটা হলো 1 নাম্বার। এটা হলো 2 নাম্বার দর্শক। এটাও কিন্তু শাহিওয়াল গরু। নাভি, এই যে এটা কম্বল দেখেন, এবং নাভি দেখেন, এই যে কম্বলগুলো দেখেন, এবং পাগুলা। একটা শাহিওয়াল গরুর বৈশিষ্ট্য লাগবে কমপক্ষে 5 থেকে 6টা। কেমন আমি আপনাদেরকে বলি। লেজটা সর্বপ্রথম, এই যে লেজগুলা দেখেন, সামনের লেজটা কত মোটা, পিছনে চিকন, এবং পিছনের সামনে সমান হবে, এবং পাগুলা হবে স্ট্রেট, মোটা তাজা হবে স্ট্রেট। এবং চুটগুলা দেখেন, এই যে চুটগুলা, চুটগুলা খুব সুন্দর, কানগুলা বড় বড় হবে, কম্বল হবে, নাভি হবে, এই ধরনের বৈশিষ্ট্যগুলো লাগবে শাহিওয়াল গরুর বেলা। আমি এই 2টা গরু গোসল করানোর জন্য বের করছি। এই যে দেখেন, গরুগুলো খুব সুন্দর, কানগুলা দেখেন। এই গরুটা সবচেয়ে খুব সুন্দর। এই ধরনের গরু আপনারা 90, 1 লাখ, 1.5 লাখ বিভিন্ন ধরনের কিনতে পারবেন। সর্বনিম্ন 60-70 থেকে শুরু করে একটা শাহিওয়াল সার বাচ্চা যখন 60-70 হাজার টাকা কিনলেন, ওটা বয়স কম, এটা বয়স বেশি যখন হবে তখন বেশি বেশি দামের কিনবেন। বললাম তো, 1 লাখ থেকে 60 হাজার থেকে শুরু করে আপনার 1.5 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত কিনতে পারবেন, যাদের যেরকম অ্যাবিলিটি। ধরেন এরকম 3টা গরু কিনলেন আপনি 60 হাজার করে, 60 হাজার করে যদি 318, মানে 1,80,000 টাকা, 20,000 টাকা খাওয়ার জন্য ওদেরকে রাখলেন, তো 2 লক্ষ টাকা। এই গরুগুলো যদি আপনি আস্তে আস্তে খাওয়ায় 1 বছর লালন পালন করেন, 3টা গরু বিক্রি হবে আমার মনে হয় সর্বনিম্ন যদি 1,40,50 করে হয়, তা 3টা 4.5 লাখ, 4 লাখ টাকার উপর বিক্রি হবে। হ্যাঁ, মোটরলা বন্ধ করা তারপরে 4.5 লক্ষ টাকা বিক্রি হবে। যদি 2 লক্ষ টাকা ইনভেস্ট করে আপনার 4.5 লক্ষ টাকা বিক্রি করতে পারেন, একদিনে তো হবে না। অনেকে ভাই বলে কি, ভাই আপনার লালন পালন করে, ভাই আমরা বাস্তবতা নিয়ে তো আসি, আপনাদের কাছে নিয়ে আসি। কেমন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আপনাদের কাছে এই গরু বিক্রি করি। কেন? আমরা একটা গরু যখন বাচ্চা থেকে জন্ম হয় তখন থেকে আমরা লালন পালন করি। কেন লাভ হবে না গরুতে? কেন লাভ হবে না? প্রতিটা গরু দিলে আমি কেন লাভ হবে না সেই জিনিসটা আপনাদেরকে দেখি। এই যেমন একটা বকনা বাচ্চা আমার, এই বকনা বাচ্চাটা একটা গাভী, এ মায়ের দুধ হয় 18-19 লিটার। এই বাচ্চাটা যদি আমরা রেডি করি, আস্তে আস্তে 2 বছর 3 বছর লালন পালন করি, সেই গরুটা কি বড় হবে না? 2.5-3 লাখ টাকার গরু হবে না? যেমন এই যে একটা শাহিওয়াল বাচ্চা দেশি, এই বাচ্চাটা আপনি 15,000 টাকা দাম, ধরেন 15,000 টাকা এরকম একটা বাচ্চার দাম। আমি একটু দেখাই বাচ্চাটা। এই 15,000 টাকা দিয়ে আপনি 5টা গরু কিনলেন, 75,000 টাকা, 25,000 টাকা খাওয়ার জন্য রাখলেন, 1 লক্ষ টাকা লাগবে। 1 লক্ষ টাকা আপনার, আমার কথা বিশ্বাস হয় না, আপনারা বাস্তব জিনিসটা নিজে করবেন। যদি না হয় তারপরে আমার বলবেন, রবিউল ভাই আপনি সব মিথ্যা কথা বলবেন। 100% গ্যারান্টি দিব আমি। এরকম শাহিওয়াল বাচ্চা 5টা কিনবেন, বকনা 15,000, 16,000, 20,000 করে কিনবেন,
তবে সব সময় পাওয়া যাবে না। গরুর সস্তা কোন সময় হয় এটাও জানার একটা ব্যাপার আছে। শীতের সময় এক সময় গরুর দাম কম হয়, এবং বর্ষা প্রচুর বর্ষা তখন একটু গরুর দাম কম হয়। আপনারা অল্প অল্প টাকা দিয়ে খাওয়া শুরু করতে পারেন। আমার ঘরে এই যে হলস্টিয়ান ফ্রিজের একটা বকনা আছে দর্শক, এটা 6 মাস প্রেগনেন্ট চলে আসে, 6 মাস প্রেগনেন্ট। এর মায়ের দাম ছিল 2.5 লক্ষ টাকা। এর মাকে বিক্রি করে দিছি, বাচ্চা হওয়ার পরে 2,30,000 টাকা দিই। 2.5 লক্ষ টাকা বাচ্চা সহ কিনছিলাম আমি, 2,30,000 টাকা বাচ্চা সহ বিক্রি করছি। এই বকনাটা আমার থেকে গেছে। তাহলে আমার এটা 20,000 টাকা মূলধন ধরেন, এটা লালন পালন করতেছি প্রায় 2 বছরের কাছাকাছি এখন আমার। এই যে টাকাটা কিভাবে বাড়তেছে, টাকা কিন্তু এইভাবে বাড়বে। আমাদের তো ভাই এবিলিটি মানে লক্ষ লক্ষ টাকা নেই যে লক্ষ লক্ষ টাকা রাখে আমরা গরু কিনবো। যেমন এই গরুটার কথা বললেন, এই গরুটা আমার ঘরের গরু। আমি আপনাদেরকে বলি, এর মাটা কিনা আমার গরু ছিল। এর মায়ের দুধ হচ্ছিল, দুধ হওয়ার পরে টাকার দরকার মাকে বিক্রি করে দিছি, ওর বাচ্চাটাকে রাখে দিছি। ওর বাচ্চাটা কিন্তু আবার একটা বাচ্চা হয়েছে। এই গরুটা আমার যখন তখন বিক্রি হয়েছে 2 লাখ, 10, 20, 2 লাখ। তো এখন আপনারা কীভাবে খামার করলে অল্প টাকা দিয়ে লাভবান হবেন? ভাই ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে আপনারা খামার করতে পারবেন না, সময় লাগবে। এরকম বকনা কিনবেন, 4-5টা বকনা কিনবেন, অল্প টাকা দিয়ে খামার করবেন, আস্তে আস্তে বৃদ্ধি হবে আপনাদের খামার। একদিনে হবে না ভাই। একদিনে যদি হয় তাহলে আপনাদের 20, 25, 30 লাখ টাকা লাগবে। তাহলে আপনি একবারে খামারি হয়ে যাবেন। আর একবারে খামারি হতে গেলে ভাই খুব সমস্যা। কেমন? আপনি জানেন না কিছু, 20 লক্ষ টাকা ইনভেস্ট করছেন, আপনি কিছু জানেন না, 20 লক্ষ টাকা ইনভেস্ট করছেন, ট্রিটমেন্ট জানেন না, গরুর যত্ন জানেন না, তাহলে তো লস। অতএব আপনারা অল্প দিয়ে শুরু করবেন, আপনারা খামারি হবেন। আমার কাছে বিভিন্ন কোয়ালিটির গরু আছে। আমি আর একটা দেশি গরু দিয়ে আপনাদেরকে দেখাই। দেশি গরু, যেমন আমি বলি আপনাদেরকে ভাই, একটা দেশি গরু কিনবেন, এই গরুটার দাম ধরেন 70,000 টাকা মূল্য, বাচ্চা সহ 70,000 টাকা মূল্য। এই বাচ্চা সহটা দেখেন, এই বাচ্চাটা কিন্তু একদিনে এত বড় হয়নি। বাচ্চাটার বয়স হয়েছে ধরেন কমপক্ষে 2 মাস বয়স, 2 মাস। এর মাটার বয়স 4 বা 6 না দিল, ধরেন 70,000 টাকা দিয়ে কিনলেন একটা গাভী বাচ্চা। ধরেন 70,000 টাকা দিয়ে কিনলেন। এই গরুটা যদি মোটা তাজা করেন, যখন তখন মোটা তাজা করলে খালি গরুর মাটা বিক্রি হবে 50-60,000 টাকা। 60,000 টাকা কেন বিক্রি হবে না আমি আপনাদেরকে বলি। আপনি আজকে কিনবেন, কালকে বিক্রি হবে? জীবনও হবে না। কারণ এই গরুটাকে মোটা তাজা করতে হবে, একটু মোটা তাজা করে 100 কেজি মাংস ধরে দিতে হবে। আপনার ধারণা থাকবে 100 কেজি যখন গাভীটা মাংস হবে তখন আমি গাভীটা বিক্রি করে দেবো। এই ধারণা নিয়ে আপনার গরুটা লালন পালন করতে হবে। যেমন 100 কেজি মাংস হলে 60,000 টাকা বিক্রি করলেন, এই বাচ্চাটা আপনার থেকে গেল, এই বাচ্চাটা 10,000 টাকা মনে হয় মূলধন থেকে গেল, মূলধন। তাহলে আবার 60,000 টাকা কিছু টাকা জোড়া দিয়ে আবার একটা কিনলেন গরু, আবার একটা গরু কিনলেন, আবার 6 মাস পাললেন। 6 মাস পালার পরে এরকম 2টা বাচ্চা হয়ে গেল। তো 2টা বাচ্চা যদি আপনার রেডি হয়, সর্বনিম্ন 6 মাসে একটা বাচ্চা কিনতে হবে 70 থেকে 80,000 টাকা। এই বাচ্চাটা বয়স যখন 6 মাস হবে, এই বাচ্চাটা কিনতে হবে 70,000 টাকা। 70,000 টাকা এই বাচ্চাটা কিনতে হবে। তো ধরেন 2টা বাচ্চা যদি আপনার রেডি হয়, 70 দুগুণে 1,40,000 টাকা রেডি হবে। আপনার মূলধন কিন্তু 70,000 টাকা একটা মূলধন থেকে গেল। ওখান থেকে আপনি কিছু টাকা বের করে নিয়ে আবার একটা গাভী কিনলেন। এভাবে আপনারা খামার করেন, 100% আপনি খামারই হবেন। এভাবে আপনার কি হবে, একটা গরুর প্রতি আস্থা। কীরকম আস্থা? আপনার এই গরুটার ভিতরে কী আছে, কী ট্রিটমেন্ট করলে গরুটা দ্রুত ভালো হবে, কেমন করে গরুটা যত্ন করলে ভালো হবে, এই জিনিসগুলো আপনার মধ্যে ধারণা আসে যাবে দর্শক। এই ধারণাগুলো যখন আসবে, আপনি 5টা বছর উল্টানেট করবেন গরুর খাবার, গরুর লালন পালন করবেন 5টা বছর, আপনি এক সফল খামারি হবেন, জীবনে লসে পড়বেন না। এটা চ্যালেঞ্জ দিয়ে আমি বলবো। আমি এখন সাগরগুলোতে আসেন, আমি বলি এই বাচ্চাটা দিয়ে কথা বলি। এই বাচ্চাটা কিন্তু বড় একটা বাচ্চা হবে। এই বাচ্চাটা ধরে নেন আমার যে সর্বপ্রথম যে গরুটা আমি দেখাইলাম, এই গরুটা কিন্তু বড় হয়ে যাবে ওই বছরের। ওইটা কিন্তু 2 বছর বয়স হয়ে গেছে কাছাকাছি। ধরে নেন আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, এই গরুটার বয়স এখন 2 বছর। 2 বছর, ওই বাচ্চাটা কিন্তু 2 বছর বসে হয়ে গেল। ছোট থেকে 2 মাস থেকে শুরু করে 2 বছরের গরু এরকম হয়ে গেল। এই গরুটা যখন 2 বছর হবে, আপনি কি 1 লাখ টাকা নিজে বিক্রি করবেন ভাই? তাহলে আপনারা কেন বলেন যে ভাই আপনারা নিজে খামার করেন? আর ভাই হাতে কলমে তো আমি আপনাদেরকে বলে দিই কেমনে গরুর খামার করবেন। আপনি 2 লক্ষ টাকা দিয়ে শুরু করেন খামার, 5টা বছর। আপনি কত টাকার মালিক হবেন আল্লাহ দিলে আপনারা নিজে ধারণা করতে পারবেন না। 5 বছর ভাই চাকরি করতে গেলেও সময় লাগে, লেখাপড়া করতে গেলেও সময় লাগে, একটা খামার করতে গেলে ধৈর্য দিয়ে সময় লাগবে। তো অতএব আমি আপনাদেরকে বলবো, আপনার ধৈর্যশীল হয়ে 2 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা দিয়ে ইনভেস্ট করে আপনি একটা খামার শুরু করেন। আমি মনে করি আপনি একজন সফল খামারই হবেন। 2 লক্ষ টাকা দিয়ে খামার করলে আপনি আস্তে আস্তে দুধের খামার করতে পারবেন, বড় বড় দুধের গরু কিনতে পারবেন। 5 বছর লাগবে বা 4 বছর লাগবে। তো আমি আমার নাম্বার দিয়ে দিব,
01780665955। আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দুইটা 01716002237। এটা হোয়াটসঅ্যাপ ইমো দুইটা আছে। যে কোনো প্রয়োজনে, যে কোনো গরু বা যে কোনো পরামর্শের জন্য আমাদের অভিজ্ঞতা, আমরা আপনাদের পাশে থাকবো এবং আমাকে সবসময় ফোন দিতে পারবেন। আমি আপনাদেরকে বলি, এরকম গরু আপনারা আস্তে আস্তে রেডি করেন, 5টা 10টা বিক্রি করবেন, বছরে 2টা বিক্রি করবেন, আপনি একদিন খামারি হবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, শ্বেতাগ মজা এগ্রোর সাথে থাকবেন। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আমি আজকে আপনাদেরকে বলবো, যারা নতুন খামার করতে চান, আস্তে আস্তে খামার করেন। 2 লাখ 4 লাখ 5 লাখ বেশি টাকা ইনভেস্ট করার দরকার নেই। যাদের টাকা আছে অ্যাভেলেবেল 10 লাখ 15 লাখ, তারা একবারে করবে ভাই, অভিজ্ঞতা থাকলে সমস্যা নেই। আমি তো বলি, আপনারা ক্ষুদ্র খামারি, একটা খামারি হতে গেলে সময় বেশি দিন লাগে না, 2টা বছর সময় লাগবে। একটা ক্ষুদ্র খামারি হইতে গেলে 2টা বছর সময় লাগবে। একদিনে বড় হওয়া যায় না ভাই। আস্তে আস্তে বড় হন, আপনারা ডেভেলপ হবেন, নিজের স্বয়ংসম্পূর্ণ খামারি হবেন। আল্লাহ হাফেজ।